الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এ ছেলে মেয়ে নবমধুর প্রেমেতে মজিয়া নমাজ রোজা সব খোয়ালা দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে মশরি টানাইয়া মসজিদের ওই পালকি আইনা দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলার করি এ ছেলে মেয়ে নবমধুর প্রেমেতে মজিয়া নমাজ রোজা সব খোয়ালা দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে
মশরি টানাইয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত উলামায়ে কিরাম, সামনে আমার দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে আজকে 3 ফেব্রুয়ারি এই সীসাবাড়ি কসবাতে একটা দ্বীনি মাহফিল করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক ইনায়েত করেছেন। তাই সকলকে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। কইজি ভাই সবাই যে মুখ বন্ধ করে আছেন লাগছে, পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া তাজদারে মদিনা নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইজান, আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, আর আমি ভূমিকাতে যাব না, সময় কম। তো আজকে যেটা আপনাকে সামনে কসবা সীসাবাড়িতে যেটা কিছু বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জাহান্নাম। সমস্ত মানুষ দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। আজকে এই সীসাবাড়ি কমিটির লোক, যেরকম আয়ান ভাই হলো, আরও যে আছে এই সীসাবাড়ির কমিটির লোক, যারা মেহনত অনেক চেষ্টা করে কোশিশ করে কষ্ট করে জালসা দিয়েছেন। কেন কি আল্লাহ যেন এ প্রোগ্রামের কেলজি তো মেহনত করে, কেন মেহনত করে জালসাটা সাজাইছেন? যেন আল্লাহ এই জালসা প্রোগ্রামের জারিয়াতে আমাদের গুনাহ খাতা মাফ করে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। নামাজ পড়ছেন কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা রোজা রাখে না তারা কিছু জিজ্ঞাসা করেন, ভাই আপনি জাহান্নামে যাবেন কি জান্নাতে? সে বলবে আমি আশা আছে আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। সমস্ত মেহনত কিসের জন্য? জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোন আজি ভাই? তো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলছে। তবে এখানে একটা সওয়াল, প্রশ্ন জাগছে, জাহান্নামটা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জাহান্নাম কোথায় আছে? আল্লাহর নবী বলেছেন, এরা আমার উম্মত শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জাহান্নামটাকে কত কিরকম করে তৈরি করেছেন, তবে সমস্ত কথা বলা যাবে না। তবে ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাকের রাসূল বলেছেন হাদিসের মধ্যে, একদিন জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন আমি জাহান্নাম, আমার শ্বাস নেওয়ার জন্য কষ্ট হয়, আল্লাহ তুমি আমাকে শ্বাস নেওয়ার জন্য পারমিশন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেছেন ওই জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা শ্বাস নেওয়ার জন্য পারমিশন দিয়েছেন। হাদিসে আছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, যখন জাহান্নাম শ্বাসকে ছাড়ে দুনিয়াতে গরম চলে আসে, আবার যখন জাহান্নাম যখন শ্বাসকে নিজের ভিতরে নাই, তখন দুনিয়াতে গরম ঠান্ডা চলে আসবে, মানে সর্দি চলে আসবে। তবে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম, এ ভাই যুবকেরা, বন্ধুরা আমার, এই হাদিস থেকে বুঝতে পারলাম কি জাহান্নাম কঠিন জায়গা। আর এ জাহান্নাম যখন শ্বাস ছাড়ে দুনিয়াতে গরম হয়, আর যখন জাহান্নাম শ্বাস নিবে বন্ধু, তখন দুনিয়াতে ঠান্ডা চলে আসবে। শ্বাস ছাড়বে তখন গরম আসবে, আর শ্বাস যখন নিবে তখন সর্দি আসবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, হযরতে আদি বিন হাতিম হাদিসের রাবি, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কিরাম পাশে বসে আছেন, এর মধ্যে আল্লাহ পাকের রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, হে আমার উম্মতেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেন? জাহান্নামের আগুন অনেক ভয়ানক, এ দুনিয়ার আগুনের চেয়ে। আল্লাহর নবী বলেছেন, রে আমার উম্মত শুনে নাও, এ দুনিয়ার আগুনের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 69% বেশি করেছেন। দুনিয়াতে 1 ভাগ আগুন দেওয়া হয়েছে, আর 69% আগুনকে 69% আগুন জাহান্নামে দেওয়া হয়েছে। তাই নবীজি বলেছেন, এরে আমার উম্মত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেননা জাহান্নাম অনেক ভয়ানক, জাহান্নাম অনেক হলো ভয়ানক। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবুন নার। আল্লাহর নবী বলেছেন, এরা আমার উম্মত, যখন রমজান মাস আসে তখন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং জান্নাত যখন রমজান মাস শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটগুলোকে কি করে, রমজান মাস যখন আসে, পবিত্র মাস আসবে, তখন জাহান্নামের দরজাগুলোকে কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের গেটগুলোকে খুলে দেওয়া হয়। এই হাদিস থেকে বুঝতে পারলাম জাহান্নাম আছে, তবে জাহান্নাম কোন জায়গা আছে মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। এই আয়াতটার তাফসীর করছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীর করতে গিয়ে বলছেন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনের নিচে তৈরি করেছেন। আর জাহান্নাম, জান্নাত কোথায় আছে? না তো জান্নাত আছে 7 তলা আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা থেকে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন। লিল্লাহি তাকবীর। হায় আল্লাহ। হাজি ভাই, আপনারা জালসা শুনতে এসেছেন, আর এখানে স্টেজে মানুষ পাশে এখানে নাই, মেহফিলে যে আছে, এটা ভালো কাম না। আসেন, আপনারা জালসা শুনতে এসেছেন দিনের কথা। জি, আজকে বয়ান হবে, অনেক আলিম আছে, বক্তা আছে, আর একের পরে এক বয়ান হবে ইনশাআল্লাহ। আসেন, জালসা কে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কার বয়ান কার দিলে ঢুকিয়ে দিবে, হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন এ বয়ান দিলে ঢুকিয়ে আপনাকে হিদায়াত দিতে পারে। তো ভাইরা আমার,
তবে জাহান্নাম আছে 7 তবক জমিনের নিচে, আর জান্নাত আছে 7 তলা আসমানের উপরে। এটা তো বুঝতে পারলাম। তবে জাহান্নাম আছে, তো জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন সৃষ্টি তৈরি করতে কতদিন সময় লেগেছে, এদিকে যাব না বন্ধু। তবে একটা কথা বলি রে, আল্লাহ পাকের নবী বলেছেন ওই জাহান্নাম কি, যে জাহান্নামের আগুনটা আছে, ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জাহান্নামের ফারিস্তারাকে ডাক দিলেন, ও জাহান্নামের ফারিস্তারা শুনো, এদিকে এসো। জাহান্নামের ফারিস্তারা আসলেন, বলছেন রব্বুল আলামিন, ও জাহান্নামের ফারিস্তারা যাও জাহান্নামের আগুনটাকে তেজ করো, কেননা আমার নাফরমান বান্দা গুনাহগার বান্দাকে আমি জাহান্নামে দেব। এবার আল্লাহ পাকের ফারিস্তা চলে গেলেন জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের আগুনে ফুঁক দিতে আছেন। ওরে সুবহানাল্লাহ, একদিন নয় 2 দিন নয়, এ করে করে 1000 বছর জাহান্নামের ভিতরে ওই জাহান্নামের আগুনকে ফুঁক দিয়ে দিয়ে যখন 1000 বছর হয়ে গেল, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওই জাহান্নামের ফারিস্তা এসে বলছেন রব্বুল আলামিন, ওই জাহান্নামের আগুন 1000 বছর ফুঁক দেওয়ার পর ওই জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ফারিস্তারে যাও, এখনো জাহান্নামের আগুন তেজ হয়নি, আবার যাও। আবার জাহান্নামের ফারিস্তারা গেলেন, আবার জাহান্নামের ভিতরে আগুনকে তেজ করতে আছেন, ফুঁক দিতে আছেন, দিতে 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 মুসলমান 1000 বছর আবার হয়ে গেল। জাহান্নামের আগুনের রং হয়ে গেল মার্কারি সাদা হয়ে গেল। তবে কিরকম সাদা হয়েছে দুনিয়ার কোনো আলিম মিসাল দিতে পারবে না, উদাহরণ দিতে পারবে না কি সাদাটা কিরকম হয়েছে। তবে কোন উলামায়ে কেরাম বলে সাদা মানে গ্যাসের আগুনের মতন সাদা। কিন্তু ভাই মুসলমান শুনেন, ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও ফারিস্তা আবার 1000 বছর আবার ফুঁক দাও। এবার জাহান্নামের ফারিস্তা আবার গেলেন, যাবার পর আবার 1000 বছর ফুঁক দিলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। লিল্লাহি তাকবীর। ভাই আল্লাহু আকবার কয়েক না, জালসাতে এসে দেখলে শিখতে পারবেন। তো ভাইরা আমার, কি হলো, জাহান্নামের আগুন 3000 বছর যখন ফুঁক দেওয়ার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। তবে আপনারা বলবেন দুনিয়ার মানুষের মতন ফারিস্তারা ফুঁক দিতে আছে, জি না। আপনাকে দেখে যারা কায়দা কোটায়, কোদালের ধার দেয়, তারাকে আমরা কি বলে ভিখারি, আর জাতি খাওয়া দেয় ওইটা হচ্ছে ভাতি। ওই ভাতিতে ফুঁক দেয়, তখন ওই লোহাটা লাল হয়ে যায়। বন্ধুরে আমার, কিন্তু জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন যখন লাগে তখন লাল রোশনি হয়ে যায়। আন্ধার রাত্রিতে যখন আগুন লাগে তখন দুনিয়ার রোশনি হয়, দেখতে পাওয়া যায়। কিন্তু কিয়ামতের দিন ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুসলমান। ওই দুনিয়ার আগুন যদি পৃথিবীতে পড়ে যায় তবে দুনিয়াটা বরবাদ হয়ে ধ্বংস হয়ে যাবে। ওই আগুনের রঙের ভিতরে কাউকে চিনা যাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে, কি হবে গো মৃত্যুর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি খফিরে, কি
কি হবে গো মরার পরে, কি হবে গো মৃত্যুর পরে। তো এটা হচ্ছে কি ভাই? জাহান্নাম। জাহান্নামের ভিতরে আগুন যে আছে, ওই আগুনে মানুষকে দেওয়া যাবে যখন, তখন কাকে চিনতে পারা যাবে না, একটা কথা। তবে জাহান্নাম ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গর্ত রেখেছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, একদিন সাহাবায়ে কেরাম আছেন, যেরকম আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নবী বলেন, একটা জোরে একটা ধামাকা হলো, একটা জোরে করে আওয়াজ আসলো। এবার আমি আমার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছো কি? তোমরা কোন আওয়াজ শুনেছো কি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ শুনেছি, তবে আল্লাহর নবী গো, আওয়াজটা কিসের এটা বলতে পারবো না। কিসের আওয়াজ গো নবীজি, এটা জানি না, কিন্তু আওয়াজ শুনেছি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা পাথরকে ছেড়েছিলেন। কতদিন আগে? 70 বছর আগে, ৭৭ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দিকে একটা পাথরকে ছেড়েছিলেন। ওই পাথরটা এক টানাতে পড়তে আছে, এক টানাতে পড়তে 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 বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই করে করে ৭৭ বছর যখন হয়ে গেল, তখন ওই জাহান্নামের পাথরটা ওই জাহান্নামের তলাতে আটকেছে, তলাতে যে পড়েছে। তো ভাইরা আমার, ও আমার সিসাবাড়ি গ্রামের বাবারা, ও জালসাতে বিভিন্ন গ্রাম থেকে আসনেওয়ালা বাবারা, বন্ধুরা, তবে জাহান্নামের তলাটা কত দূর আল্লাহর নবী বলেছেন, এরা আমার উম্মত ৭৭ বছর কার গাহেরা তা খাল হবে। ৭৭ বছর যখন আল্লাহর কোন বান্দাকে জাহান্নামের ভিতরে দিবেন, একদিন নয়, 2 দিন নয়, ৭৭ বছর লাগবে শুধু পড়তে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের গাহেরাই খালটা কত দূর আল্লাহ পাকের রাসূল বলেছেন ৭৭ বছর। তবে বন্ধু আমার, আমরা দিল্লি যাই, 24 ঘন্টা লাগে, ট্রেন যাচ্ছে আপনার রুকে 10 মিনিট 20 মিনিটের সমস্ত স্টেশনে রুকে দাঁড় হয়, কিন্তু ওই পাথরটাকে আল্লাহ তাআলা ছেড়েছিলেন, কোনো জায়গায় রুকেনি, কোনো জায়গায় দাঁড়ায়নি, একটানাতে পড়তে 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 ৭৭ বছর লেগে গেল।